হ্যালো, আমি কলাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205-82-82-1। আজকে সোজাসুজি একটা সাবজেক্টে চলে আসছি। সময়টা কম, যাই হোক। অনেককে ফ্রি কনসালটেন্সি দিতে গিয়ে এবং আমার কিছু পুরনো কাস্টমার এবং কিছু নতুন কাস্টমার সকলের মানে এই স্পেশাল যে টপিকটা নিয়ে কথা বলবো, এইটার মধ্যে যারা পড়ছে তাদের নিয়েই শুধু কথা বলছি। মানে যত কাস্টমার মানে আমি অ্যাটেন্ড করি, মানে লাগে হাত একটা বলে দিই, সেটা আমি কিন্তু কোনো অ্যাপসের সাথে জড়িত নই ইচ্ছাকৃতভাবে। পয়সা দিয়ে আমি কোনো অ্যাপস, সে জাজডার বলো বা অন্য কিছু বলো, আরও কী সব নাম বেরিয়েছে, সেখানে নাম এন্ট্রি করাবো না, অত সময় নেই আমার যে আমি এই টাকাটা দিলাম, আমার নামটা 1 নম্বরে রেখে দাও, সবাই সার্চ করলেই কলকাতার অ্যাস্ট্রোলজার বললেই আমাকে খুঁজে পাবে, পোষাবে না। এবার কথা হচ্ছে যে ম্যাটারটা নিয়ে কথা বলবো সেটা হলো পজিটিভনেস। এটার কীরকমভাবে ফেস করছি। ধরো একটি ছেলে বলছে যে তার বউ বা প্রেমিকা, পার্টিকুলারলি আমি অপোজিট সেক্সের কথা বলছি, একটা ছেলের ক্ষেত্রে হচ্ছে, একটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে বেশি হচ্ছে বউ বা প্রেমিকা। সে যেটা চাইছে, সে ঘরে বলো বা ছেলেটির লাইফে প্রেমিকা হিসেবে বলো, তুমি এটা করবে না তাহলে আমি সুইসাইড করবো, তুমি এটা করবে না তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, এবং তুমি এটা করবে না তার জন্য শাস্তি হিসেবে আমি এত নন কোঅপারেশন করবো যে তোমার মনে হবে আমি কেন বলতে গেলাম। এই যে ম্যাটারগুলো হয়, আমি ব্যক্তিগতভাবে সেই মানুষগুলোর সাথে কথা বলেছি। এটা কিন্তু চূড়ান্তভাবে শনির নেগেটিভিটি এবং বৃহস্পতির নেগেটিভিটি। শনির নেগেটিভিটি মানেই সে এই চালাকিগুলো করছে, আর বৃহস্পতির নেগেটিভিটি হলে মানুষ অত্যধিকভাবে পজিটিভ হয়ে যায়। মানে আমি যেটা চাইবো সে সেটা করতে বাধ্য থাকবে। কেউ আমাকে ভালোবাসলো বা কেউ আমায় পছন্দ করলো, আমি ডেফিনেটলি তার সুযোগটা নেব, তার মুখে ঝামা ঘষে দেব। তার অপরাধ কি? সে আমায় ইম্পর্টেন্স দিচ্ছে। এই মেন্টালিটিটা কিন্তু কাজ করে। এই ধরনের মেন্টালিটি মানে কেউ আমায় গুরুত্ব দিল, কেউ আমায় রেসপেক্ট দিল, কেউ আমায় অধিকারটাই তুলে দিল যে তুমি আমায় কন্ট্রোল করো, বা আমার সাথে ভালো ব্যবহার করলো। এবার সম্পর্কটা স্বামী স্ত্রীর হতে পারে, সম্পর্কটা প্রেমিক প্রেমিকার হতে পারে। এই পজিটিভনেসগুলো কিন্তু আজকালকার দিনে এক্সেসিভ রকম দেখা যাচ্ছে, যে তুমি এটা করবে না তাহলে কিন্তু আমি এটা করবো, মানে ফোর্সফুলি তাকে বাধ্য করা, এবং নিজের লাইফে সুনামি যাতে না আসে, হ্যাঁ, মানে তাণ্ডব যাতে না হয়, সে যাতে সুস্থভাবে চাকরি বাকরি করতে পারে বা মাথাটা ঠান্ডা রাখতে পারে, তখন সেই ব্যক্তিরই বাধ্য হয় এই অন্যায় আবদারগুলো মেনে নিতে। এবার বলি, যাদের মধ্যে এই নেচারটা আছে, অর্থাৎ শনিটাও খারাপ বৃহস্পতিটাও খারাপ, সে ভাবছে আজকে আমি জিতে গেলাম, এই ভয় দেখি ডেফিনেটলি তাদের জন্য তাদের লাইফে সুনামি অপেক্ষা করছে। তাদের এই ধরনের পার্সন আছে, 2-4 জন আমার কাস্টমারও আছে, নতুন কাস্টমার। হঠাৎ করে এমনই প্রবলেমে ফেসে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমি বোঝানোর পরও বুঝছে না। তো এইভাবেই হঠাৎ করে সুনামি তাদের পার্সোনাল লাইফে চলে আসবে, তখন সে সেটা সামাল দিতে পারবে না। কারণ হচ্ছে শনি এবং বৃহস্পতি খারাপ থাকলে সেই মানুষগুলো আলটিমেট লাইফে জিততে পারে না। আর এর সাথে যদি চন্দ্রের কানেকশন থাকে, ডেফিনেটলি মানসিক রোগগ্রস্ত হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়,
এবং প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেতে হয়, বা নেশায় আসক্ত হয়ে পড়ে যদি রাহুর কানেকশন হয়ে যায়। যখনই মনের মধ্যে পজিটিভনেস আসবে, খুব সাবধান, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে বাঁচানোর জন্য। এটা তোমাকে কেউ ভালোবাসলো বা ইম্পর্টেন্স দিল বা রেসপেক্ট করলো বা তোমাকে বললো যে তুমি আমার লাইফে এসো, তার মানে এটা নয় তুমি লাইসেন্স পেয়ে গেলে না, বা তোমাকে মানছে, তুমি লাইসেন্স পেয়ে গেলে যে তাকে যেভাবে হোক নিজের ইচ্ছে মতো চালাবো এবং অপমান করব। এই জিনিসগুলো করার আগে ভাববে, তাহলে তোমার শনি এবং বৃহস্পতি দুটোই কিন্তু নেগেটিভ। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।